পার্কিং থেকে চাঁদা তোলার অভিযোগে ফেসবুকে ভাইরাল সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। ভালো করে ভিডিও করে রাখেন, এটা ভালো ছিটতে পারবেন না বলা সেই যুবককে কিভাবে গ্রেফতার করা হয়েছে, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো দর্শক। চলুন তার একটা ছোট্ট গল্প শুনে আসি। সেই গল্পটাও আরেক চাঁদাবাজকে নিয়ে শেখ মুজিবের আমলে। খুব সম্ভবত মোহাম্মদ নাজিমউদ্দিন ভাইয়ের কেউ কেউ কথা রাখি সেই বইতে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয় শেখ মুজিবের সময়কালে এক আওয়ামী লীগের কর্মীকে আটক করা হয়েছে, তাও আবার খুনের অভিযোগে। তো ওসি প্রথমে তাকে ধরে এনেই প্রথমেই ওই সেই আওয়ামী লীগ কর্মীর চুলগুলো ছেড়ে ফেলে দেয়। আওয়ামী লীগের সেই কর্মী তো অবাক, কি হলো, আমাকে প্রথমে এনেই কেন চুল ফেলে দিল? তো সে আওয়ামী লীগের কর্মী বললেন, চুল ছিঁড়লেন যে? ওসি হাসতে হাসতে বললেন, কিছুক্ষণ পরেই তো তোর নেতা ফোন দেবে, তোরে ছাইড়া দিতে হবে, তাই তোর চুল ছিঁড়ে রাখলাম যেন বাইরে গিয়ে বলতে না পারিস পুলিশ আমার বালটাও ছিঁড়তে পারে নাই। আজকাল পরিস্থিতি দেখে ভয় লাগে, আমরা কি আবারও সেই সময় ফেরত যাচ্ছি? এই শহরে কি আইন আছে নাকি প্রতাপশালীদের জন্য সবকিছু আলাদা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওর সূত্র ধরে চাঁদাবাজির অভিযোগে এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা যেন ক্ষোভের জন্ম দিয়েছে, তেমনি উন্মোচন করেছে ক্ষমতার ছায়ায় থাকা অপরাধীর এক ভয়ঙ্কর বাস্তবতা। গ্রেফতার হওয়া যুবকের নাম আশরাফুল ইসলাম। সে দীর্ঘদিন ধরেই জিগাতলা ইবনে সিনা হাসপাতালের সামনে পার্কিং জোনে লোকজনের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে বলে অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ্যে আসে গত 13ই এপ্রিল, যখন এনায়েত হোসেন নামের একজন ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় আশরাফুল একটি প্রাইভেট কার থামিয়ে চাঁদা দাবি করছে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ির যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মন্তব্য করেন, এই শহরে কি হাসপাতালে যাওয়া মানুষও নিরাপদ নয়? কেউ কেউ প্রশ্ন তোলেন, একটা চাঁদাবাজ এত সাহস পায় কোথায়? এর উত্তর হয়তো মিলবে ঘটনাগুলোর ধারাবাহিক বিশ্লেষণে। স্থানীয় বাসিন্দারা জানান, আশরাফুল দীর্ঘদিন ধরেই এই এলাকায় প্রভাবশালীর ছায়ায় এই কাজগুলো করে আসছে। তার বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল। পুলিশ জানিয়েছে ভিডিওর ভিত্তিতেই তদন্ত শুরু হয় এবং অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে স্থানীয়দের মধ্যে এই নিয়ে নানা গুঞ্জন চলছে। যদি একটা চুল বাঁকা করতে পারো, আচ্ছা